এবিলিটি নাই তোমাকে খুশি করার, তারপর আমি চেষ্টা করব যদি আমি জানতে পারি। প্রশ্ন করার সুযোগ, সময়, চিন্তা, ভাবনা আমাদের কখনো হয়। এবার আমি আমার জীবনের অঙ্ক কষবো, আপনি আপনার জীবনের অঙ্ক কষে একটু টোটাল হিসাবটা মিলে বলেন তো আমরা কি লাভে আছি না লসে আছি? অথচ এতদিন মনে করছি আমি সাকসেস, জায়গা দখল করে আমি মনে করছি আমি জিতে গেছি। একটু জোরে বলেন না। অন্যকে দাবিয়ে মুখের হাসি ছিনে আমি মনে করেছি আমি সুখী। ঘরে ঢুকে দেখি আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার ছেলে বড় অসুবিধার নাই। অন্যকে তো দাবাই গলা চিপে ধরে মেরে ফেলতে পারছেন, নিজের সন্তানকে তার গলা চিপে ধরে মারতে পারবেন না। কর্মচারীকে তো গান ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু ছেলেকে মেয়েকে তো ধাক্কা দিয়ে বের করতে পারবেন না। এবার টোটাল অঙ্ক মিলান, আমি তো লস, আপনারটা জোরে বলেন না। আমি জিরো, আপনি জিরো। আর জিরো ওয়ালা কখনো জান্নাতে যেতে লাগি না। ফেস 5 জন হদ্দে লাগি আর কোন জান্নাত পাইবেলেই ভালো লাগবে না, লাগি না। ফেস শান্তি লাগবো না, শান্তি লাগবো না, নলাইবো বললো হজ্জ করে এর হদ্দে শান্তি লাগবে। আচ্ছা বইবের নাম শান্তি ভালো লাগেন, হ্যাঁ তাহলে হদ্দে নলাইবো। আল্লাহ আর কেনা বুঝতো আমি নিবে আস্তে করে হইন দে। আল্লাহ আর কেনা সমাজ দান করো। শুনুন, বুদ্ধি করে হাম বললে 10 বছরের হাস 1 বছর হয় না। আর সিডিকের পাশে টাকা হতা আছে, অত ফইর আছে, মাছ আছে, জাল মারলে পাইতে না। যোগ বুঝি 5 জন সিডেঙ্গে আছে আর বেগুন রোহিঙ্গে বইতে কি ভালো লাগে। যোগ বুঝি তুই যদি অবদ্ধা যোগ বুঝি হোম মারি তারো এনে বহুত আর ভাই কল আছে, বড় বড় মাছ ধরিনে গ্রামত গেলে কিছু জিনিস লই এরকম বিলে যাইতে লাইট নাই, কিছু নাই, 1 কেজি মাছ ধরি 40। অবদ্ধা মেডির ভিতর মাছ দেইলি কেন কি মনে হয় জুজে তুই আরে ইউনিভার্সিটিতে শিখে এসে দেয় না। মনে রাখবেন, আমার কথা আপনি দ্বিমত পোষণ করলেও করতে পারেন, তবে বলে যায় এই পৃথিবীতে মূর্খ বলতে আসলে কিচ্ছুই নাই, কেউ নাই। আবার মূর্খ বললে সবাই মূর্খ, এই কথাটা মনে রাখবেন। পৃথিবীতে মূর্খ বলতে কেউ নাই, প্রত্যেকটা মানুষ আল্লাহ প্রদত্ত কিছু কিছু জ্ঞানে বিশেষজ্ঞ। আপনাদের পরিচিতির মধ্যে এমন কিছু মানুষ আছে গরু দেখলে কয় মন হবে, অথচ আমার দাদারা যদি একটা সিগনেচার দিতে বলেন। আবার কিছু কিছু মাথা মোয়ালা আছে আপনাদের ব্যবসার মধ্যে, ওই ব্যবসা দাদার কথা ধরে নাতি করে ফেলছে, মা দেখেছে বরাবর লাভ। এবার নাতি আসছে দাদার কাছে, দাদা হন ভার্সিটি ফুজু দে, ভার্সিটি কি? ও দাদা আমি তো বহুত লাভ করি ফেলাই, 5 লাখ ইয়া 10 লাখ, আর ওকে অটোগ্রাফ দাও না। অটোগ্রাফ কি না, আর কেন সম্মান সাইন দিতে এই দিন নু বুঝি টিপসই ফেললে ল। দাদা আমি মেজারমেন্টের ছাত্র, আমি ইকোনমিক্সের ছাত্র, আমি ব্যবসায়ী পরিবেশ ছাত্র, আমার মাথায় ধরল না, তোমার মাথায় ধরল কেমনে? কিছু দুনিয়ার থেকে আসে, আর রব কখনো কাউকে খালি হাতে দেয় না, সবাইকে দেয়, সবাইকে। কেউ নিতে জানে, কেউ জানে না, কেউ ধরে রাখতে জানে, কেউ ধরে রাখতে জানে না। কমতি আমাদের, রব দেওয়ার মধ্যে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে
মন বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই কি আওয়াজে হৃদয়ের প্রভুর প্রেমে মন, আস্তে করে বলেন মারহাবা। এবার কোন মিলনের দরকার আছে না? আজীবন যেহেতু থাকতেন না, মিলে চেষ্টা হইলে ঘুরি না চাই, চাইলে পাইলাম না পাইলে নাই, অন্তত মরিবার সময় তো চেষ্টা করছিলাম। চেষ্টা করে ফেল গেল মনের বুঝবান যায়, তাই চেষ্টা করছি। আর ওনারা ভালো করে জানান যে ছাত্র চেষ্টা করে ফেল গেল সারা অনদিন এবারে নমার ক্যা ছাত্র তো চেষ্টা করছে। একবার হন আলহামদুলিল্লাহ। আমরা বেশি কষ্ট দিদি বুঝিস আর আত্মন দরকার, আমাদের জন্য দরকার চিরস্থায়ী জান্নাত। দিবেন কে? জান্নাত বানালেন আল্লাহ কাদের জন্য? মানুষের জন্য। আমরা আমাদের দিকে যখন তাকালাম, অন্যের দিকে চোখ ফিরে নিজের দিকে যখন তাকালাম, আয়নাতে নিজের চেহারা দেখলাম, নিজেদের অতীত কর্ম সব বেশি যখন উঠলো, আমি আমার জ্ঞানে আপনি আপনার জ্ঞানে এতটুকু সিদ্ধান্ত নিলাম আমরা মানুষ হতে পারি নাই, আমরা এখনো অমানুষের দলের মধ্যে রয়ে গেলাম। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কারণ ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ যাদেরকে বলেছেন ওই কোয়ালিটি এখনো আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই। সুতরাং এতটুকু সিদ্ধান্ত হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পাওয়ার যোগ্যতাও আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। জান্নাতের গ্রাণ পাওয়ার সুযোগও আমাদের মধ্যে নাই। এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ আমরা করতে 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 নিজেদের সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। এবার বান্দা বলে মওলা আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। সব বান্দা বলে মওলা আমি চিরস্থায়ী সুখটা চাই, জান্নাত চাই। রব বলে যে আমি বানাইছি তো তোদের জন্য, আমি তো জান্নাতটা ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। এবার রব বলে বান্দা যদি জান্নাত চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে? কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও, এটাই তো কথা। পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও, ওই কোটেশনটাকে কোট করছি, ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে, চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো। আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কুরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম। এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন।
সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাইলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র। এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা। কেন না হন না স্যার, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন, আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি। যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছে অমানুষ। জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ নেই। এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতর একজন আছে। এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন, জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশারে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলেন নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে না। শিক্ষার হার সিদ্দিকে আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালেও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়ার দল ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার বিচারটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে আমি সেবা পাই। এখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করা, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? এবার শুনেন, একদিনে কোনো কিছুই হয় না, কিন্তু চেষ্টা করলে কখনো ফেল হয় না। এখানে একটা মজার বিষয় কি জানেন? আপনি কোনো কাজ নিলে পরিপূর্ণ কাজ বুঝাই দিতে না পারলে আপনাকে বেতন দিবে না, কিন্তু রবের দরবারে একটু সিস্টেমটা ভিন্ন।
এক সেকেন্ডের জন্য কেউ যদি রবের জন্য কিছু করে ব্যয় করে, সেটার বেনিফিট সে পাবে। সুবহানাল্লাহ। একটু জোরে, আর একটু জোরে। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন এক সেকেন্ড, এটার বেনিফিট আপনি পাবেন। বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলো করার চেষ্টা করবেন। জান্নাতের বাগানের মধ্যে আপনার জন্য গাছের বাগান হয়ে যাবে। আল্লাহর জন্য যে যাই করে, বিশ্বাস করেন এক সেকেন্ডের এক বালি কাজ, এটাও আল্লাহ ব্যর্থ হতে দেয় না। রব বলে যে আমার বান্দা এটা আমার জন্য করেছে। একজন আল্লাহর ওলি রাস্তার পাশে গাছতলায় বসে থাকতো। তো পাগল মানুষ দেখলে তো অনেকে অনেক কথা বলে, টিটকারি মারে, অপমান করে, আছে না? দেখেন আল্লাহর বান্দা, কোনো সমস্যা? সমস্যা? কখনো মাহফিলে এসে এরকম হাসাহাসি করেন না, হ্যাঁ, আমার অনুরোধ। ওই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যেত সবার জন্য দোয়া করত। সুবহানাল্লাহ। তো কিছু কিছু মানুষ হয় না যে ওই পাগল দেখলে লাগতে চেষ্টা করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, আজাইরা কোনো কাম নেই। তো ওনাকে যদি কেউ কষ্ট দিত, সাথে সাথে উনি সিজদায় পড়ে যে কষ্ট দিয়েছে তার পক্ষ হয়ে রবের কাছে ক্ষমা চাইতো, কান্না করে বলেছিল। একটু ভাবেন শান্তিটা আসলে কোথায়, কি কেমন হলে শান্তিটা পাওয়া যায়? যে কষ্ট দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো, কান্না করে করে, আল্লাহ মাফ করে দাও। কারণ সবাই জানে আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করে না। 1 কোটি বছরের নামাজ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার থেকে যে 1 টাকার হক খেয়েছে, কিংবা কথা দিয়ে কষ্ট দিয়েছে, কিংবা ঠেস মেরে কথা বলেছে, এটা যদি বান্দার অন্তরে আঘাত থেকে যায়, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে। এবার একজন ওনাকে জিজ্ঞেস করছেন, হুজুর কেউ আমাদেরকে আপনি সহ্য করে আছেন কিভাবে? কেউ আমাদেরকে একটা কথা শোনালে আমরা 10টা শোনাই, কেউ আমাদেরকে একটা আঘাত দিলে 10টা আঘাত দিই। নাউজুবিল্লাহ। আপনি ওনার জন্য দোয়া করছেন কেন? উনি যে উত্তরটা দিয়েছেন একটু মনের কান দিয়ে শুনলে আমি খুশি হব। উনি বলছেন, আমি তার ক্ষতি কেমনে চাই যে আমার নবীর উম্মত। আমি তার দুশমন হতে পারি, সে আমার ক্ষতি চাইতে পারে, কিন্তু আমি তো চাইতে পারি না। আমি ওই উম্মতের ক্ষতি কেমনে চাইবো যে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য, সুখে রাখার জন্য নবী রাহমাতুল লিল আলামিন শাহিন শাহ বাদশা হওয়ার পরও গরিবের জিন্দেগিকে আপন করে নিয়েছেন। মেরাজে যাওয়ার পরও আবার দরাতে ফিরে এসেছেন, রব্বি হাবলি উম্মতি বলে আজীবন কান্না করেছেন। ওই নবীর চোখের পানির কারণ তো আমি হতে পারবো না, আমি হতে পারবো না। আমি চাই না আমার কারণে কেউ হাসরের ময়দানে আটকায় যাক, আমি যেন নবীর দরবারে আসামি না হই। সেজন্য আমি আগে থেকেও মাফ করে দিচ্ছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। ওনারাই আল্লাহর বলি, ওনাদের এখানে শান্তি আছে। খিদা লাগলে কি করতে হয়? খাইলে কি বলে? সত্যি করে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি খাইলে কি বলে? মানুষকে খাওয়াইলে বলেন না ভাইয়া, মানুষকে খাওয়াইলে শান্তি কি পেটে না মনে? মানুষকে খাওয়াইলে কি বলে? তার মানে আপনি কি বুঝলেন? অন্যকে খাওয়াইলে আপনার মনের শান্তি, অন্যের জন্য করলে আপনার মনের শান্তি, অন্যকে হাসাইলে আপনার মনের শান্তি, অন্যের জীবন সুন্দর করলে আপনার মনের শান্তি দিবেন কে? এক কথায় বুঝেন, আপনি নিজের দায়িত্বে নিজের জায়গা থেকে অন্যের জন্য করবেন, উনার আল্লাহ আপনার জন্য করবে। সিস্টেম এটাই। এবার আমরা বোকামি করলাম কি? সিস্টেম কি? অন্যের জন্য করব, উনার আল্লাহ আমার জন্য করবে। আমরা সেই জায়গায় না গিয়ে অন্যেরটা নিতে গিয়ে সুখী থাকার জন্য। এবার বুঝতে পারছেন যে অন্যের জায়গায় খাইয়াও কেন সুখে থাকা যায় না? আপনি ওনার বান্দাকে কষ্ট দিয়েছেন, ওনার আল্লাহ আপনাকে দিবেই। যেটাকে আমরা বলি অন্যের জন্য গর্ত করলে, একটু জোরে বলা যাবে? কেন বলা হয়? আচ্ছা, আপনি যদি একটা গর্ত করেন ডান পাশে, আপনি কি জীবনে ওই রাস্তা দিয়ে যাবেন? কারণ আপনি তো চিনেন, তাহলে করতে পড়বেন কিভাবে?
রব বলে যে তুই যেদিকে করছস তার জন্য একটা আমি অন্যদিকে তুই জানোস না 3টা কুড়ে রাখছি। তোর থেকে মনে আছে যে কাঠগড়ের রোড, বদদারের রোড তো তোর কাছে মনেই নাই, গর্ত আছে বলে তুই জানোস না, কিন্তু আমি 3টা করে রাখছি। এবার বলেন সুখে থাকতে গেলে প্রধান উপায় কি? অন্যকে সুখে রাখতে হবে। তো যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, 1 নাম্বার বলে 2 নাম্বার কাজ বেশি করবেন, শান্তিতে থাকতে পারবেন। 1 কেজি বলে আধা কেজি দিয়ে দিবেন, বেশি ভালো থাকতে পারবেন। অনেকে আছে খুব দ্রুত লাভ করে ফেলেন, কি বেশি লাভ কেন? 1 নম্বর ওই 2 নম্বর দি তো হত লাভ, হতে 5-20 লাখ লাভ হই না, নয় বলে না লাভ হয়েছে কি, কিন্তু লস। কিভাবে জানেন? উনি ব্যবসায়িক খাতে 5-20 আনছেন, আল্লাহ ওনার জীবনে এমন একটা সিচুয়েশন অন্যদিকে তৈরি করে দিছে 1 কোটি। এবার 1 কোটি থেকে যদি 20 যায়, 80 লাখ টাকা লসে আছে। লাভ হতে হবে চতুর্দিকে, কথা বলতে হবে রে ভাইয়া, লাভ শব্দটা হতে হবে চতুর্দিকে। আমরা বোকামি করে একদিকে লাভ করতে গিয়ে 3 দিকে লস করে বসে থাকি। এবার টোটাল অঙ্ক দাম দিলে লস। হালাল না হারাম? জোর হন না। ইয়ান দিয়ে যদি কিছু জিনিস কিনি আনি, ইয়ান হালাল হবো না হারাম হবো? ইয়ান যদি গোশ হিসেব পেলই, সুদ হিসেব পেলই, 2 নম্বর হিসেব পেলই, হারামত জিনিস দিয়ে কিনিলে ইনো কি? এবার ইন যে তাই করার যে মাঝে তো হবো বাজারে করি তো এত সৈলানম করিব না, তো সৈলানিরে বাত হবো না, বাতিন ফোয়া মাইয়া হেবো না, খাওয়ানোর পরে ফেরত যাবো না, ফেরত জানার পরে কিছু বাথরুম হবো না, কিছু পানি হবো না, কিছু বেসরাব হবো না, কিছু রক্ত হবো না, হারামত নিয়ে রক্ত কলবত যাবো না, এন্ডে ফেঁস লাগিব না, মায়া উঠি যাবো না। অনা মনে করতে লাগবে না এটি ইন্ডিয়া না, আল্লাহ হয়তো তুই ইন্ডিয়া করতে যাই এরা ফুর হবে একদিন। সেজন্য প্রথমে বলেছিলাম একটা হচ্ছে জানা, একটা হচ্ছে আমরা জানাতে বেশি পণ্ডিত, বুঝার ক্ষেত্রে খুব মার খেয়ে যাচ্ছে। আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, পাবো না কেন? যেখানে আমার রব রহমান। দিল দিয়ে শুনলে হয়তো বুঝতে পারবেন, শেষ বেলা দর্শক পালতের আওয়াজ দিয়ে একটু বলতে হবে সুবহানাল্লাহ। আমরা পাবো না কেন? যেখানে আমাদের রব হচ্ছে রহমান। আমাদের কমতি কিসে? যেখানে আমাদের রব হচ্ছে গনি। আমরা অভাবে থাকবো কেন? যেখানে আমাদের রব কাদির। আর একটু জোরে বলতে হবে। আমরা অন্যের মুখাপেক্ষী হব কেন? আমাদের রব তো শাইয়ুন কাদির। আমরা এত মন খারাপ করব কেন? আমাদের রব তো কারীম। একটু জোরে। আমরা এত নিরাশ হব কেন? আমাদের রব তো গাফফার। আমরা এত ভয়ে থাকবো কেন? আমাদের রব তো সত্তার। আর সবকিছু মিলে আমরা তো নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহর হাবিবের উপর পাওয়ার পার্সেন্টেজ তো আমাদের বেশি হওয়ার কথা। আমি আমার দোষে, আপনি আপনার দোষে সব হারিয়ে ফেলতেছেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। ইন্ডিয়াতে যে গাছটা কাটা হবে সেটার এফেক্টের শিকার আমি হব, আপনি হবেন, আমরা হব। আমরা যে নদীটা নষ্ট করতেছি এটার এফেক্টের শিকার অন্য দেশ হবে। অর্থাৎ আপনার কারণে আমি আসামি, আমার কারণে আপনি আসামি। এক কথায় আল্লাহ তাআলা কারো উপর জুলুম করে না, বরং মানুষই নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন। এবার বলেন, আমরা কি লাভে আছি না লসে আছি? একটু জোরে বলেন না, লাভে আছি না লসে আছি? এখন আমাদের দরকার কি? লস থেকে লাভে যেতে গেলে একটু ওভার পরিশ্রম তো লাগবেই। সেজন্য 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি করতেই হবে।
তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়তেই হবে। সোম বৃহস্পতিবারে মাঝে মধ্যে রোজা একটু কষ্ট হলেও রাখতে হবে। মাঝে মধ্যে একটু দান সদকা একটু বাড়াই দিতে, মানুষের সাথে মুস্কি হেসে কথা বলার অভ্যাস করে নিতে, সহ্য করার ক্ষমতা অর্জন করে নিতে, ক্ষমা করা দেওয়ার মতো সুন্দর মন অর্জন করে নিতে, এক কথায় মানুষকে সুন্দর জীবন দেওয়ার মতো সর্বোচ্চ চেষ্টা করতে, যদি ভালো থাকতে চান। এছাড়া দ্বিতীয় কোনো উপায়। আর এগুলা সবগুলা করতে বান্দা চেষ্টা করলে বাধা দিবে কে? শয়তান। বলেন না, বাধা দিবে কে? তো শয়তানের সাথে যুদ্ধ করার জন্য ইমানি শক্তি লাগবে না, সেই জায়গায় আপনাকে নবীর প্রেমের মহব্বত দিয়ে অন্তরের ইমানটাকে শক্তি বানাইতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়াই দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, একটার সাথে একটা কানেক্ট, একটার সাথে একটা। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট নেন নাই তো আমার কথা? আপনি নবীর মহব্বত দিয়ে আগে দিলটা সাজাই ফেলেন। বিশ্বাস করেন, আপনি এখানে এমন কিছু প্রশান্তি পাবেন যেটা আপনি আগে কখনো ছোঁয়া পান নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আমার ভাই বলছে, উম্মত দরুদ পড়লে কেমনে শুনে? আল্লাহ যেমনে শোনায় তেমনে শুনে। ওনারা মাঝে মধ্যে হনমিকে বই তাইলে রাস্তা দিয়ে আঁটিলে ফিসু দিলে কি ভালো লাগে না? ভালো লাগে, ভালো লাগে। মঙ্গল গ্রহ তো নেই সিরে মাঝে মধ্যে লেখি ফিসি ফিরে সাইড দেখিও আর নাম দড়ি ডেকি তুমি কি শুনেছেন? আপনি কি শুনেছেন? ডাকটা শুনেছেন? কে ডাকলো? আপনিও তো অনেক কিছু শুনেন। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, কিছু একটা সিচুয়েশন আপনার সামনে হচ্ছে শুনছেন, আপনার মনে হবে এই একই ঘটনা আগেও কখনো আপনার সাথে হয়েছে। বরাবর হয়। এগুলো কি দেখতেছেন? মনে রাখবেন, জানার পরও কিছু জানা বাকি থাকে। নানির কোলো তো গোল, শাশির কোলো তো গোল, সবাই তাদের কাছে কান্না থামে নাই, কিন্তু একজনে নিয়ে বলে নাই। বাচ্চাকে কখনো প্রশ্ন করছেন, কি রে তুই চিনিলি কেন? না সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি গরজাই হই সা একবারে আরেকখান আস্তে করে ফোন সবাই সুবহানাল্লাহ এন ভাবে সুবহানাল্লাহ হন দেন শয়তানের গালাও জুতার বাড়ি করে আরেকখান জোরে জোরে। ছোট বাচ্চারা আর হনদিন ফুসর করছি না, কি রে তুই চিনিস কেন? বাপের নাম লিটন, বাচ্চার নাম রাফি, রাফি বাচ্চার নাম রাফি, বাবার নাম লিটন। কি হারাই গেছে? কোন জায়গায় হারাইছে? এখানে। আচ্ছা, ওই লিটন সাহেবের ছেলে রাফি। যদি মাইকের আওয়াজ শুনে থাকেন, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি স্টেজের মধ্যে চলে আসেন। আপনার বাবা মা আপনাকে খুঁজতেছে। একবার হন মারহাবা। মানুষের ভিতরে জান্নাতের জয় বেললে মানুষের অনন্তর হার আছে না ভাই? সাহাবায়ে কেরাম মানুষের মতো মানুষ, আল্লাহর ওলি অকল ইনা বাস্তব প্রমাণ কি হতেননি। আর 1 কোটি মানুষ মিলিয়ে যে হামগরিন নবারি শাহজালাল হেলাই সুবহানাল্লাহ হর ওয়া সব সময় গাছ শক্তি দিয়ে হাম নয়, ইবের তো বড় শক্তি হল দেন দেয় যে নমাতে তো অনারেন্ডজ্ঞ শক্তি আছে। আজাই ফেলাই দি, আজাই ফেলাই দি শক্তি বেজানটা হে ইবের বেগুনো ভালোবাসে। এটা লাইন মাসুম বাচ্চি বা হালাল তলাও ফসল রেখে ওরা বাজারত দিলে মার্কেটত দিলে ফুয়াইবে বড় অনার ঘর আর কেউ কার পাইনি না কে বড়ই দেন ইঙ্গে এগুদে নমাতে তো
ইয়ান তাইলে আদর চলিব, মায়া চলিব, ভালোবাসা চলিব। এটা লাই আর কেউ ভালোবাসে, কেউ নবাসে, কেউ অনরা ভালোবাসে, কেউ নবাসে, কিন্তু আল্লাহর ওলিয়ত করেন প্রত্যেক মুমিন ভালোবাসে। ইয়ান আছে দেখ নো বুঝে আল্লাহ এক চোখে দেওয়ালের বাইরে না দেখে। ইন্না ফিল কলবি আইনানে ওয়া উজনানে, আর আল্লাহ প্রদত্ত প্রত্যেক মানুষের কলবের মধ্যে দুটো চোখ আছে। ইবে যদি একবার খুলি যাই গইও ভাই, মেডিত বইয়ের আসমান সাহেবের সুযোগ আল্লাহ ওনারা দান করেন। অনারেন্ডা আছে আছে বেগুন নতুন আছে, গুনাহ করতে 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 চোখি বিরুদ্ধে মালা ভরি গিয়ে কি বুঝতে পারছি না বাজে। আল্লাহ বেগুন এক দয়াবান, কিন্তু বান্দাই বর্তন তো তৃষ্ণা তো অম করিব, খাই পেলে ক্ষুদা তো অম করিব। ওই হারা সিরিং হবে কি হান দিলে ফুয়া দুধ পায়, তার হান অন্ন করিব না, দয়া নাইবে দয়াইবে ভরিব, ঠিক না? তো এই ওলি অক্কলের ভিতরে আব্দুল কাদের জিলানী আছে না? জোরা হন না বাজি, বয়স আব্বেরা হন, বড় বড় ডাহে তক্কলের হাত ধরে দি তোমার বমহূর্ণ ওজুর অনেক বমহূর্ণ মাইজন দেয় ওদের কির বোম দাঁড়া হাইক করতে তো তলোয়ার দিয়ে না পারি, বোম দিয়ে না পারি, অনিবে কি আল্লাহর বলি হদ দে তোরা যে বোম ব্যবহার করার এই বোম দিয়ে জায়গা দখল করা যাবে, আর আল্লাহর বলিও কলে এনকো বোম মারে দিবে দিয়ে বিশ্ব জয় করা যায়। ওমা ই ব্যবহার হন্ডাইলে ওজুর বোমই বা হন্ডা পাওয়া যায়, হয়তো বোমই বে ক্ষতি করেন না, বোম না, ওই বোমে মানুষ মারে, এই বোমে মানুষ বাঁচায়, ওই বোমে মানুষ সাঁধায়, এই বোমে মানুষ আসায়। জুরিবে কি অতএব নবীর প্রেম দিয়ে রে, আল্লাহর ভয় দিয়ে রে, তাওয়াক্কুল তাকওয়ার প্রেমের বোম ইবে লইয়েরে যেতে তুই শত্রুর সামনেও যাইবে, ইতে এনে ভিজা আদার হতা হক তোমার সামনে যাইলে ইতে তোমার সকর দূরে গেলে একটা সিলে বুঝে। সবচেয়ে বড় শত্রু হন আবু জাহেল, ন মিস্টার আবু জাহেল হনদিন আর নবীর চোখে চোখ রাখি হতানো হয়, সুবহানাল্লাহ হর এনে দুশমনি করে ফেলি, কিন্তু নবীর সামনাসামনি একজন হতে কি রোডা তুই তো উড়ে ফেল, তুই হস না কিছু হতে চেহারা এন দিলে বেকিন গুলি যাবি, চেহারা এন দিলে বেকিন গুলি যাবি। বস সময় মার উদ্দি জামাই যাতে বউর উদ্দি যাতে জামাই গরম হয়, বউ যাতে দেখা তো মাইলে ফিরে আছে খবর আছে, মায় সুন্দর করে আগে ফোয়ারে মাইয়ারে সাজাই বয় দেয় সামনে করে দে, মাইয়া চেহারা দেখে রে বাপার মান্নাম গলি গিয়ে রাখখান শেষে গিয়ে কি আল্লাহ প্রদত্ত দয়ার নূর, মায়ার নূর। দুনিয়ায় হক দে হালা, কিন্তু হালা বোধজন আল্লাহর বলিল মানুষ ফানা, একজন হুজুর করতে হইবে রংটা হালা, তুই বলে ফানা খা, হতে তুই দে হতে সামলার হালা, হালা তো ওই নূর ঈমানের নূর সৌন্দর্য দেখে গেছে। এতাল্লাই আল্লাহ দিতে প্রস্তুত, আর আত্মন নিবে আগ্রহ তন করিব না, এতাল্লাই আর আত্মন নামাজ হলো বন্ধুত্ব গরম করব, ব্যবসা ব্যবসার জায়গা, নামাজ মা বাবার সেবা হলো বন্ধুত্ব গরম করব, বড়দের সম্মান, ছোটদের স্নেহ। একখান হত মনে রাখবেন যে দুই একজন আরে ভালোবাসুন, যে যত সইব ইতে অত ফাইব, যার সবার ক্ষমতা বেশি আল্লাহ বেড়ে দিব বেশি। সুবহানাল্লাহ। জি জি অবশ্যই অনার আল্লাহ আর বাইক কলে কিছু তবরুকতের ব্যবস্থা করছি, মাহফিলিন অনারার ইয়ানা সুন্দর রক্ষা করানোর দায়িত্ব অনারার। তো যেহেতু আপনি দূরের পথ যাব, ট্যাং ওইখান বাঙ্গা ট্যাং লই এসে দি, তো ওই ওয়াদা রক্ষা করিবার লাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তৌফিক দি। আর টাইম আসলে 9টা পর্যন্ত, এই ফল আর ফাল্লাই করিয়ে 10টা 10 কি, তো যেহেতু ওয়াদা আর ভাইজান আছে মিলাদকে মুনাজাত করিব, তবে আর একখান আবদার আছে বুঝুম না ইনশাআল্লাহ, জানোর ওই গিবাত ইন বেগিনার লাই তওবা আলাই দিন কিছু না জানি তো বুঝি যা করছি মাফ করি তো, সুবহানাল্লাহ হর আওয়াজে আল্লাহ দিন কিছু না জানি বুঝি নামও না জানি এদিন গুনাহ করছি, আল্লাহ তুই কেন দয়া করে মাফ করি, আর আরে দয়া করে সাহায্য করো।